ভক্ত অজামিল আমাদেরকে জীব শিক্ষা দিয়ে গেলেন। ভক্ত অজামিল বললেন, মুখে হরিনাম ছাড়া কোনো কিছু নেই। আমরা সবাই মিলে বলবো, সবাই মিলে গাইব। আপনারা গাইবেন তো? ও মায়েরা, আপনারা কীর্তন করবেন তো? চলুন। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম কর। এই কৃষ্ণ নাম হরি নাম। সবাই মিলে একসাথে বলবো, মধুর নাম করো। এই যে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম করো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নাম, হরি নাম, হরি নাম করো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, হরি নাম করো। সবাই মিলে কৃষ্ণ নাম, জোরে জোরে, মধুর নাম, হরি নাম করো। কৃষ্ণ নাম, মধুর নাম। কৃষ্ণ নাম করো, হরি নাম করো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো। হরি নাম, মধুর নাম, কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নাম, মধুর নাম, কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো। সবাই মিলে দুটি হাত তুলে হরি নাম করো। আমি বুক ভরে একবার সবাই দুটি হাত তুলে বলুন না মায়েরা, বাবারা, একবার দুটি হাত তুলুন। নামে বুক ভরে যায়, অভাব মেটায়। আমি বুক ভরে এই তো হরি বল। যাই, অভাব মেটায়। বুক ভরে যায়, বাবা অভাব মেটায়। স্বভাব জাগাই মহা সুখে। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নাম, হরি নাম, হরি নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, হরি নাম করো। কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম করো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নাম, হরি নাম, হরি নাম করো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম বলো। কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম বলো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নাম, হরি নাম, হরি দিন যায়, রাত যায়, আস্তে আস্তে অজামিল বড় হতে থাকলো। ব্রাহ্মণেরা বলল, এই যে বিষ্ণু শর্মা, তুমি যে কাজটি করছো একদম ভালো কাজ নয়। তুমি তোমার সন্তানকে যে এই যে নারায়ণের সেবায় লাগিয়ে দিয়েছো, এটা কিন্তু খুব ভালো কাজ করলে না। আমরা ব্রাহ্মণ হয়ে আমরা আমাদের এই যে যজ্ঞসূত্র পরিতে ধরে আমরা তোমাকে বলে যাচ্ছি, এই ছেলে তোমার একদিন ছেড়ে চলে যাবে। কি বললেন? এই ছেলে
আপনারা হাসালেন, এই যে ব্রাহ্মণেরা আপনারা আমাকে হাসালেন, এই ছেলে আমাকে ছেড়ে চলে যাবে। বেশ ঠিক আছে, আমিও ব্রাহ্মণ, আপনারা এই দক্ষিণ ভারতে কনৌজ নদীর তীরে আপনারও বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ, আমি আপনাদের কথা শুনলাম। বেশ ঠিক আছে, তাই হবে। বিষ্ণু শর্মা মনে মনে বলছে, আমার ছেলে আমাকে ছেড়ে চলে যাবে, আমি আমার ছেলের চেয়ে আগে চলে যাবে। ব্রাহ্মণেরা হাসতে হাসতে বলছে, এই যে তুমি পুত্র পুত্র করে পাগল হয়ে গেছো, তুমি তোমার পুত্রকে নিয়ে নারায়ণের সেবায় লাগিয়ে দিচ্ছ, এই পুত্র তোমাকে একদিন কি করবে জানো? হরিনাম সত্য, হরিনাম সত্য, গুরু নাম সত্য, সম্বল করো পথের সার। হরিনাম সত্য, গুরু নাম সত্য, সম্বল করো পথের সার। হরিনাম সত্য, গুরু নাম সত্য, সম্বল করো পথের সার। হরিনাম সত্য, গুরু নাম সত্য, সম্বল করো পথের সার। হরে নাম, হরে নাম, হরিনাম সত্য, গুরু নাম সত্য, সম্বল করো পথের সার। হরিনাম সত্য, গুরু নাম সত্য, সত্য করো পথের সার। এই যে ছেলের মুখে ক্ষীরসর ননি দিয়ে, 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 বলছো পুত্র আপনা। হরিনাম সত্য, গুরু নাম সত্য, সম্বল করো পথের সার। হরিনাম সত্য, গুরু নাম সত্য, সম্বল করো পথের সার। এই ছেলে একদিন শ্মশানে নিয়ে যাবে, এই ছেলে একদিন শ্মশানে নিয়ে যাবে, মুখে আগুন দিয়ে শুধিবে হার। হরিনাম সত্য, গুরু নাম সত্য, সম্বল করো পথের সার। হরিনাম সত্য, গুরু নাম সত্য, সম্বল করো পথের সার। এই যে ছেলের মুখে ক্ষীরসর ননি দিয়ে, বলছো পুত্র আপনায়। এই ছেলে একদিন শ্মশানে নিয়ে যাবে, 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 মুখে আগুন দিয়ে শুধিবে হার। হরিনাম সত্য, পিতা পিতা দিদি দাদা দিদি দাদা দিদি দাদা। হরিনাম সত্য, গুরু নাম সত্য, সম্বল করো পথের সার। হরিনাম সত্য, গুরু নাম সত্য, সম্বল করো পথের সার। বেশ ঠিক আছে, হরিনাম সত্য করলাম, আমি হরিনামকে গ্রহণ করলাম। বিষ্ণু শর্মা শিশু সন্তানকে ডেকে বলছে, অজামিল এদিকে আয় বাবা। আমি একটা মনে কামনা জেগেছে, আমার মনে একটা আশা জেগেছে, আমি একটা যজ্ঞ করব। পিতা আজ্ঞা করুন। বাবা, আমি যজ্ঞের সবকিছু জোগাড় করে নিয়েছি, একটা জিনিস আমি জোগাড় করতে পারিনি।
আমাকে এনে দেবে বাবা তুমি? আমার তো বয়স হয়ে গেছে, আমি তো ওই যে জঙ্গলের উচ্চ বৃক্ষে আমি উঠতে পারবো না। তুমি আমাকে কিছু কাষ্ঠ এনে দেবে বাবা, যেটা যজ্ঞে হোমেতে লাগবে। বেশ পিতা, পিতার আজ্ঞা, গুরুদেবের আজ্ঞা মাথায় নিয়ে অজামিল চললেন বনের মধ্যে। এদিকে ভগবান বলছে, ইন্দ্রদেব, বরুণদেব, পবনদেব, এদিকে আসুন, আপনার আজ্ঞা করুন। কৃষ্ণ, কৃষ্ণচন্দ্রকে বলছে, এই যে অজামিল জঙ্গলে কাষ্ঠ ভাঙতে যাচ্ছে দেখতে পাচ্ছ? হ্যাঁ প্রভু, জঙ্গলে যে অজামিল কাষ্ঠ ভাঙতে যাচ্ছে, ওকে কাষ্ঠ ভাঙতে দেওয়া যাবে না। কি করব প্রভু? বরুণদেব, যখন অজামিল ওই যে উচ্চ বৃক্ষে উঠবে, তুমি বৃষ্টি দেবে, বৃষ্টি দিয়ে ভাসিয়ে দেবে। পবনদেব, যখন অজামিল ওই উচ্চ মগডালে উঠবে, তুমি জোরে বাতাস দিয়ে বৃক্ষকে ভেঙে দিয়ে অজামিলকে নিচে ফেলে দেবে। তাই হবে প্রভু। ইন্দ্রদেব, তুমি বজ্র দিয়ে, বিদ্যুৎ দিয়ে ওকে চমকে দেবে। এমতো সময় অজামিল সেই উচ্চ মগডালে উঠছে। এদিকে ইন্দ্রদেব ঝড়, ইন্দ্রদেব বজ্র বিদ্যুৎ দিচ্ছে, পবন হুতাশ করে বাতাস করছে, বরুণদেব বৃষ্টি দিল। অজামিল বলছে, আমি আর পারছি না গাছে উঠতে, আমি আর উচ্চ মগডালে উঠতে পারছি না। হে প্রভু, একবারে দেখা দাও। দেখা আমি আর পারছি না উঠতে। দেখা ওহে দেখা দেখা পবনদেবকে বললেন, ভগবান চলে আসো। ইন্দ্রদেব চলে আসুন, আসুন, এই আপনারা চলে আসুন, চলে আসুন। হয়ে গেছে প্রভু, আমরা তাহলে চলে যাচ্ছি। হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে। ওপর দিয়ে অজামিল গাছ ভেঙে নিচে পড়ে কণ্ঠকাঠিন্য অবস্থায়, গায়ে কাঁটা ফুটে গেছে, রুধির বেরোচ্ছে, কর্দমাক্ত দেহ নিয়ে অজামিল পড়ে আছে বৃক্ষের নিচে। পিতা বলতে বলতে আসছে, অজামিল, 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 দাঁড়া বাবা, দাঁড়া। এদিকে অজামিল পড়ে আছে। ভগবান বলছে, না ফুটিতে ফুল, কেন ঝরে যায়, মিঠিল না মনে রোয়াশা, বিধিরে কি দারুণ বিধিরে, বিধিরে ও বিধিরে। কেন জানি হায় কোন বিধাতায়, কোন সে আলোয় বেঁধেছে, কেন জানি
একবার কথা বল বাবা, অজামিল একবার কথা বল, অজামিল কথা বল। অজামিলকে বাবা ডাকছে, কোথাও খুঁজে পায়নি জঙ্গলের মধ্যে। বিষ্ণু শর্মা জঙ্গল থেকে ফিরে এলেন। এদিকে অজামিলের একজন অজামিলকে নিয়ে তার গায়ের কাঁটা তুলে কর্দমাক্ত দেহটাকে পরিষ্কার করে দিয়ে লতা পাতার প্রলেপ দিয়ে ক্ষত জায়গাগুলো প্রলেপ দিয়ে শুইয়ে রেখে দিয়েছেন মায়ের মন্দিরে। কে গো? কে শুইয়ে রেখেছে? বিন্নি সেই অজামিলকে নিয়ে গিয়ে মায়ের মন্দিরের সামনে শুইয়ে রেখে দিয়েছে। এদিকে বিন্নি সকালবেলা হয়ে গেছে, প্রভাতে ফুল চয়ন করতে যাচ্ছে। কি বলে যাচ্ছে? প্রভাত সময়ে গাহে কোন গাহে কোন প্রভাত সময়ে গাহে গাহে কালির নাম, গাহে কালির নাম। প্রভাত সময়ে কালো তাগির গায়ে, কালো তাগির গায়ে গাহে তাগির গায়ে। এদিকে বিড়নি মায়ের নাম করতে করতে আসছে। অজামিল বলছে কণ্ঠটা যেন খুব চেনা চেনা। অজামিল এদিকে হঠাৎ করে জ্ঞান ফিরে এলো। অজামিলের জ্ঞান ফিরে দেখছে কে যেন তাকে একটা মন্দিরে মা কালীর সামনে তাকে শয়ন করিয়ে রেখেছে গো। অজামিল বলছে কে এমন সুন্দর কণ্ঠে কীর্তন করছে, মায়ের নাম করছে। হঠাৎ করে অজামিল দেখতে পেল একটি সুন্দরী রমণী ফুলের সাজি হাতে নিয়ে মায়ের নাম করতে করতে আসছে। কে তুমি? কে তুমি? কে? আমি বিন্নি গো, আমি বিন্নি। কে বিন্নি? ও ঠাকুর, তুমি আমাকে চিনবে না। কেন চিনবো না? তুমি তো বিষ্ণু শর্মার ছেলে অজামিল। হ্যাঁ, আমি বিন্নি গো, আমি চণ্ডালিনী। আমার ছোটবেলা থেকে মা নেই, আমি এই মন্দিরেই থাকি। আমার বাবা ছিল, বাবা আমাকে জন্ম দিয়ে আমার মা মারা গেছে। আমি অনাথ। তোমারও মা নেই? না গো ঠাকুর, আমার মা নেই। আমার বাবা ছিল, মারা গেছে।
আমার বাবা এই শ্মশানে শবদাহ সৎকার করত আর মা কালীর পূজা করত। একদিন ব্রাহ্মণেরা এসে বলল, বিন্নি বলুন, তুমি মেয়ে ছেলে, তুমি মেয়ে হয়ে মা কালীকে পূজা করছো, এ পূজা আমরা মানব না। বলছে, আমি যাকে জন্মে থেকে মা বলে এসেছি আমি তাকে ত্যাগ করতে পারবো না। কেন? ওগো ঠাকুর, ওগো ব্রাহ্মণেরা, আমার ছোট্টবেলা থেকে আমার মা নেই, আমার মা নেই গো। আমি ছোট থেকে আমার এই মা কালীকে আমি মা বলে ডেকে এসেছি, তাই আমি এই মাকে আমি গঙ্গার জলে বিসর্জন করতে দেব না। ব্রাহ্মণের কথা উপেক্ষা করে, ব্রাহ্মণদের কথা না শুনে বিরনি মাকে পূজা করে সব সময়। আর কি বলে গায়? মাকে ডাকছে, যোগের অঙ্ক শেখালি না, শেখালি বিয় তাই তো মগ তোর সাথে হলো না যোগাযোগ। যোগের অঙ্ক শেখাবে না। এই বলে বিন্নি গান করছেন। হঠাৎ করে সেই রাস্তা দিয়ে, সেই জঙ্গলের রাস্তা দিয়ে ব্রাহ্মণেরা কনৌজের নদীর তীরে গঙ্গার জলে স্নান করতে যাচ্ছেন। ব্রাহ্মণেরা হরিনাম করতে করতে চলেছে, আর হঠাৎ করে তাদের চোখ গেল সেই যে মায়ের মন্দিরের দিকে। দেখছে বিরনি একটা ছেলেকে কোলে করে নিয়ে বসে আছে। বিরনি তো একটু বয়সে বড় ছিল, আর ভক্ত অজামিল বয়সে একটু ছোট, সবে যৌবন কিশোর পার করে যৌবনে পড়েছে। কে এটা বিরনি? ও বিরনি, এটা কে? ঠাকুর, এটা অজামিল। অজামিল? অজামিল তোমার এখানে কি করে? অনেক কথা ঠাকুর, তোমার এখানে অজামিল। ব্রাহ্মণেরা বলছে, চলো 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 আমরা স্নান করে আসি, এখন আমরা আর কিছু বলবো না, স্নান করে আমরা বলবো। ব্রাহ্মণেরা গঙ্গায় স্নান করতে চলে গেল। এদিকে বিরনি বলছে, ঠাকুর তুমি আমার একটা মনের আশা পূরণ করবে? বলো বিরনি। ঠাকুর বলো, আমার ছোট্ট থেকে একটা আশা ছিল আমার মনে, তুমি আমার আশাটা পূরণ করবে? কি বিরনি? প্রত্যেক নারী তিনটে জিনিস চায়, সংসার, সন্তান আর ভালো একটা স্বামী। প্রত্যেকটা নারীর জীবনে তিনটে করে আশা। নারীরা বেশি কিছু চায় না, সোনা গয়না এসব কিছু চায় না, ভালো শাড়ি চায় না। প্রত্যেক নারী চায় তার যেন স্বামীটা ভালো হয়, তার যেন একটা সন্তান, ফুটফুটে সন্তান থাকে, আর যেন সুখের সংসার হয়। তা ঠাকুর আমি তো বিয়ে করি নাই, আমার একটা আশা তুমি পূরণ করবে ঠাকুর? বলো বিরনি, তুমি যে আমাকে এই যে আমাকে উপকার করেছো, আমি এই উপকারের দান দিতে চাই। আমি আমার বাবার কাছ থেকে শিখেছিলাম বিরনি, যে যারা উপকার করে তাদের কথা ভুলতে নেই। বলো তোমার কি চাওয়া? ঠাকুর তুমি পারবে না গো,
তুমি আমার মনের আশা পুরো বেরনি, তুমি বলো না আমি তোমার মনের আশা। ঠিক আছে, তুমি তোমার তোমার যোগ্য সূত্র পৈতেটাকে ধরো। ধরলাম। আমার ইচ্ছা আমি তোমাকে প্রতিরূপে পেতে চাই। বেরনি, কি বলছো? হ্যাঁ ঠাকুর, আমি তোমাকে প্রতিরূপে পেতে চাই। ঠিক আছে, তাই হবে। বিরনি কথা শুনে অজামিল মায়ের মন্দির থেকে মায়ের পায়ে সিঁদুর এনে বিরনির কপালটা রাঙিয়ে দিলেন। বিরনির কপালটা রাঙিয়ে দিলেন, দিয়ে বলছে, বিরনি আজ থেকে তুমি আমার স্ত্রী আর আমি তোমার স্বামী। বিরনি বলছে, কি করলে ঠাকুর? এক্ষুনি ব্রাহ্মণ সমাজের লোকেরা দেখলে তোমাকে এই সমাজ থেকে বহিষ্কার করবে। করুক, আমি এই সমাজ চাই না, আমি কাউকেই চাই না। আমি চাই, আমি শুধু তোমাকেই ভালোবাসি, তুমি আমার স্ত্রী, এটাই চাই। তাই হবে। ব্রাহ্মণেরা স্নান করে ব্রাহ্মণেরা স্নান করে গঙ্গা থেকে ফিরছিলেন। যাওয়ার সময় দেখলেন যে অজামিল শয়ন করে আছে, কর্দমাক্ত, চারিদিকে গায়ে ক্ষত অবস্থায়। আসার সময় ব্রাহ্মণেরা দেখছে বিরনি চণ্ডালীকে সেই অজামিল বিয়ে করেছে। বিরনি, তুমি কি করেছো? কেন ঠাকুর? তোমাদের ব্রাহ্মণ সন্তান অজামিলকে আমি বিয়ে করেছি, ভালোবাসি তো আমি। কি? অজামিলকে তুমি বিয়ে করেছো? অজামিল, শুনে রাখো, কনৌজের কুলীন ব্রাহ্মণ হয়ে থাকি আমরা, তোমাকে বলছি তুমি এই সংসার করতে পারবে না। আমি সংসার করব। ঠিক আছে, আমরা এই ব্রাহ্মণ সমাজ থেকে তোমাকে বহিষ্কার করলাম। আপনারা ব্রহ্মের শ্রেষ্ঠ ব্রাহ্মণ, মাথা পেতে নিলাম। আমাকে বহিষ্কার করলেন, মাথা পেতে নিলাম। ঠাকুর, ও ব্রাহ্মণেরা, আমিও ব্রাহ্মণ, আপনারাও ব্রাহ্মণ, আপনারা বলে যান। আমাকে যখন ব্রাহ্মণ থেকে আমাকে বহিষ্কার করলেন, ব্রাহ্মণ সমাজ থেকে, আমি কি করে খাবো বলে দিয়ে যাবেন। কেন? চুরি করে খাবে, ডাকাতি করে খাবে, লুট করে খাবে। তা না হলে ছোট্ট শিশুদের ধরে নিয়ে এসে তাদের মেরে দিয়ে তাদের নাড়ি ভুড়ি হৃৎপিণ্ড ছিঁড়ে তাদের হৃৎপিণ্ড গ্রহণ করবে। কি বললে? আমি চুরি করব? বেশ, তাই করব, তাই করব। ডাকাতি করব? তাই করব। ব্রাহ্মণরা কি বলে গেল? লুট করে খাবো। খাবো, আমি লুট করে খাবো, আমি ডাকাতি করে খাবো। দেখি ব্রাহ্মণেরা কি করে। বেরনি, বেরনি, চলো। আমি ব্রাহ্মণদের কথা আজ শুনবো না। ব্রাহ্মণ আমাকে বহিষ্কার করে দিয়েছে। আজ থেকে আমি আগে করতাম নারায়ণকে সেবা, আজ থেকে করবো আমি মা কালীর সেবা। বেরনি চণ্ডালিনীকে হাত ধরে নিয়ে অজামিল মা কালীর মন্দিরের সামনে বসে মায়ের জপ ধ্যান করতে লাগলেন। ওম সর্বমঙ্গলে মঙ্গল শিবে সর্বত্র সাধিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণে নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশায় শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ী নারায়ণে নমস্তুতে। সর্বমঙ্গলে মঙ্গল শিবে সর্বত্র সাধিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা ক্ষমা শিবধাত্রী সহাসুধা নমস্তুতে। সহাসুধা নমস্তুতে। সহাসুধা নমস্তুতে। জয় মা, জয় মা। মা,
আমি আগে করতাম নারায়ণ সেবা, আজ থেকে আমি করব তোর সেবা মা। যেই কালা সেই কালী, নেহি কোনো বিভেদ। যেই কৃষ্ণ সেই কালী, তাহলে বিভেদ কিসের? আমি আজ থেকে নারায়ণের সেবা করব। দিনে দিনে অজামিল লুট করতে লাগলো, খুন করতে লাগলো, ডাকাতি করতে লাগলো। দিনে দিনে অজামিলের পাপের ঘোড়া পূর্ণ হচ্ছে। যত দিন যায়, যত রাত যায়, অজামিল আস্তে আস্তে বয়স হয়ে আসছে। দেখতে দেখতে অজামিলের 10টি সন্তান জন্মগ্রহণ করলো। শেষে একটি সন্তান জন্মগ্রহণ করলো। যেদিন অজামিলের শেষের সন্তানটি জন্মগ্রহণ করলো, সেদিন অজামিল রাত্রে ডাকাতি করতে গেছিল কনৌজের জঙ্গলে। এক মুনি আস্তে আস্তে অজামিলের গৃহের সামনে এসে, পর্ণকুটিরের সামনে এসে বলছে, কে আছো? আমাকে একটু জল দেবে মা? মুনি এসে বলছে, অজামিলের স্ত্রী বীরনি এসে বলছে, কে? মুনিবার আসুন। একটা মুনিবার এসে জল সেবা চাইছেন তো? আসুন মুনিবার, আসুন আসুন। হ্যাঁ রে মা, তোর কোলে সন্তান, তোর সন্তানের কি নাম রেখেছিস রে মা? মুনিবার, আমার সন্তানটা সবে জন্মগ্রহণ করেছে, এখন সন্তানের কোনো নাম রাখিনি মুনিবর। বেশ, ঠিক আছে, তো আজ আমি তোর সন্তানের একটি নাম দিয়ে যাব। কি নাম? ওরে, আজ থেকে তোর সন্তানের নাম হলো নারায়ণ। নারায়ণ? নারায়ণ পরকার, নারায়ণ পরবেদা, নারায়ণ পরক্ষয় নারায়ণ পরবেদা, নারায়ণ পরকার, নারায়ণ পরবেদা, নারায়ণ পরক্ষয় নারায়ণ পরবেদা, নারায়ণ 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 পরামুক্তি, নারায়ণ পরাগতি, নারায়ণ পরমতি, নারায়ণ পরগতি। হরে মুরারে মধু কৈতব ভারে, ও পাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধু কৈতব ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধু কৈতব ভারে, গোপাল গোবিন্দ। হরে মুরারে মধু কৈতব ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধু কৈতব ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারি মধু কৈতব ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। এই বলে যখনই বীরনি জল আনতে গেলেন, নামটা সন্তানের দিয়ে বীরনি যেই জলটি আনতে গেলেন, মুনিবার চলে গেলেন। ডাকাতি করে অজামিল ঘরে ফিরেছে। বীরনি, এদিকে বীরনি সারাক্ষণ মুখে বলছে, নারা হরে মুরারে মধু কৈতব ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। নমো নারায়ণ, নমো নারায়ণ, নমো নারায়ণ, নমো নারায়ণ। এই নমো নারায়ণ, নমো নারায়ণ, নমো নারায়ণ, নমো নারায়ণ। বীরনি, ও বীর, এই এই, তুমি
নারায়ণের নাম কেন করছো বিন্নি? এক্ষুনি যদি কনৌজের ব্রাহ্মণীরা জানতে পারে, আমাদের এই জঙ্গল ছাড়া করে দেবে। স্বামী, তুমি থামো। কেন বিন্নি? আমি তোমার ভগবান নারায়ণের নাম করছি না, আমি আমার সন্তান, আমি আমার পুত্র সন্তানের নাম করছি। থামো থামো, এই যে থামো। আমার মনে হচ্ছে এটা তোমার বুদ্ধিতে হয়নি। এই তোমার আমাদের এই যে ছোট্ট সন্তানের নাম কে দিয়েছে বিনি? তুমি বলো, সত্যি কথা বলো বিনি। স্বামী, প্রভাতে একটা মুনি এসেছিলেন। কে? তিনি বললেন তার গায়ে যত লোম আছে একটা করে ইন্দ্রিয় পতন হবে, মানে একটা করে ইন্দ্রিয় দেহ রাখবে, মানে মৃত্যু হবে। একটা করে ইন্দ্রিয় পতন হবে, তার গায়ের একটা করে লোম খসে পড়বে। আর যখন তার গায়ের সব লোম খসে খসে পড়ে যাবে, সেদিন তার মৃত্যু হবে। হ্যাঁ, কি বলছো? আমি ছোটবেলায় বাবার কাছে শুনেছিলাম, লোমশ মুনির লোম যেদিন গায়ে থেকে শেষ হয়ে যাবে, সেদিন লোমশ মুনির মৃত্যু হবে। ও, তিনি তাহলে লোমশ মুনি এসেছিলেন? হ্যাঁ স্বামী, একটা ঋষি এসেছিলেন, তার গায়ে লোম ভর্তি ছিল। ও, তাহলে লোমশ মুনি এসেছিলেন। হে ভগবান, তুমি দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে তোমার কতক্ষণ? তুমি একজনকে কেড়ে নিয়ে তুমি আরেকজনকে পাঠিয়ে দিয়েছো। আমার বিগ্রহ নারায়ণকে তুমি কেড়ে নিয়েছো। তুমি ছলা কলা করে তুমি আবার আমাকে সন্তান রূপে আমার ঘরে চলে এলে নারায়ণ। বেশ, তাই হবে। আমি আজ থেকে তাই করব, নারায়ণকেই সেবা করব। অজামিল নারায়ণ 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 বলে সন্তানকে ডাকতে লাগলেন। হে নারায়ণ, তুমি হে নারায়ণ, তুমি বিপদ বাড়ি কৃপা করে রক্ষা করো। গোলক বিহারে হে নারায়ণ, তুমি বিপদ বাড়িয়ে কৃপা করে দেখা দাও গোলক বিহারী। হে নারায়ণ, তুমি বিপদ বাড়ি কৃপা করে রক্ষা করো গোলক বিহারী। হে নারায়ণ, বিপদ বাড়িয়ে কৃপা করে দেখা গোলক বিহারী। অগতির গতি তুমি দুর্বলের বল জানে, বিপদে পড়েছি তুমি রক্ষা করো। অগতির গতি তুমি দুর্বলের বল জানে, বিপদে পড়েছি প্রভু রক্ষা করো। হে নারায়ণ, তুমি বিপদ বাড়ি কৃপা করে রক্ষা করো গোলক বিহারে। হে নারায়ণ, তুমি বিপদ বাড়িয়ে কৃপা করে দেখা দাও গোলক বিহারে। অগতির গতি তুমি দুর্বলের বল জানে, বিপদে পড়েছি তুমি রক্ষা করো। হে হরি হে
হরি হে হরি हे हरि हे हरि हे हरि हे हरि हे हरि হে হরি হে হরি হে হরি হে হরি হে হরি হে হরি হে হরি। এই বলে তার পুত্র সন্তানকে নারায়ণ ডাকতে লাগলেন। হঠাৎ একদিন অজামিলের শরীর খুব কষ্টে কাটছে। অজামিল বলছে, আর আমি পাচ্ছি না, আমার দেহ আর চলছে না। হে দয়াময়, হে মা যোগমায়া, যোগাযোগকারিণী মা, তুমি রক্ষা করো। এদিকে নারায়ণ বলছে আর কাঁদছে। নারায়ণ বীরনির কোলে মাথা রেখে বলছে, বীরনি, আমি তো মরে যাব, হয়তো তোমার সঙ্গে আর আমার দেখা হবে না, তাই তোমাকে আমি একটা কথা বলে যাই। চোখের দেখা হবে না আর, শুধু দেখা হবে মনে মনে। চোখে দেখা শুধু দেখা হবে মনে মনে। চোখের দেখা হবে না আর, শুধু দেখা হবে মনে মনে। পারো যদি মনে রেখো, না হয় আমায় ভুলে যেও। পারো যদি মনে রেখো, না হয় আমায় ভুলে যেও। আমার যাওয়ার সময় হলো, দাও বিদায়। মুছো আখি দ্বার খোলো, দাও গো বিদায়। এই কথা বলতে বলতে অজামিল বীরনির কোলে মাথা রেখে প্রাণ ত্যাগ করলেন। ওপর দিয়ে যমদূতের লোকেরা বলছে, এই অজামিল আমার, কৃষ্ণদূতের লোকেরা বলছে আমার। তখন বলছে, দাঁড়ারে সমান, আরে কিছু কাজ আছে বাকি। আমার হৃদয় মাঝারে নারায়ণ বিরাজে, আমার হৃদয় মাঝারে নারায়ণ বিরাজে। আর কিছু কাজ আছে বাকি। এই বলে ভক্ত অজামিল স্বর্গধাম প্রাপ্তি হলো। জয় জয় রাধা রমন হরি বল।
জয় জয় রাধা রমন হরি বল। জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, जय जय राधा रमन हरि बोल জয় জয় রাধা রমন হরি বল। জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। সবাই মিলে রাধা রমন হরি বল। জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, রাধে 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 বলো। राधे राधे बोलो রাধে বলো, কৃষ্ণ 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 নাম বলো। कृष्ण 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 नाम बोलो রাধা জয় জয় রাধা রমন হরি বল। জয় জয় রাধা রমন হরি বল। জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। রাধা জয় জয় রাধা জয় জয় রাধা রমন হরি বল। জয় জয় রাধা রমন হরি বল। জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। পরবর্তী সম্প্রদায় চলে এসছেন পরবর্তী কীর্তনিয়া মাননীয় শ্রী ভানু বিশ্বাস মহাশয়, ওনার সম্প্রদায় চলে এসছেন। আপনারা কীর্তন শ্রবণ করুন।